তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা আজকে যে লীলাটি আস্বাদন করতে চলেছি, আজকে আমাদের বিষয়বস্তু হলো সতী নর্মদা। আমরা জানব এক সতী তার ভক্তির দ্বারা, তার শক্তির দ্বারা কিভাবে তার স্বামীকে বিপদের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। আমরা আজকে এটাই জানতে পারব। তা জানেন মায়েরা, একদিন দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে প্রভুকে বলছে, প্রভু জানো প্রভু, জগতে অনেক ভক্ত দেখেছি, অনেক মুনি ঋষি দেখলাম, কিন্তু তাদের মধ্যে এতটুকু ভক্তি দেখতে পেলাম না। জানো প্রভু, জগতে এত রমণীকে দেখলাম, একটাও রমণী আপনার চরণ কি পেয়েছে? নারদকে যেই না বললেন নারদ বললেন, প্রভু বলো না প্রভু। নারায়ণ বলছে, আচ্ছা নারদ, আপনি তো বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান, আচ্ছা আপনি গিয়ে দেখে আসুন না যে জগতে এমন কোন রমণী রয়েছে কিনা যে রমণী ভক্তির দ্বারা আমার চরণ লাভ করতে পেরেছে। তা যেই না নারায়ণের কথা শুনেছে, নারদ কি করেছে, সঙ্গে সঙ্গে বীণা যন্ত্রটি হাতের মধ্যে নিয়ে বীণা বাজাতে বাজাতে চলে যাচ্ছে প্রভুর গুণগান গাইতে গাইতে। হরি বল হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল রে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন রে। তাই এইভাবে নারদ যাচ্ছে আর প্রভুর গুণগান গাইছে। আর কি বলছে প্রভু, জানো প্রভু, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, আরে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে মনরে। বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন রে। ভজ রাধা কৃষ্ণ। দেখেছো, এই জন্য বুঝি সবাই বলে যে কোনো কাজে তাড়াহুড়ো করতে নেই। এই দেখো, যতই ভাবছি যে লীলাটাকে শেষের দিকে নিয়ে যাব, নিয়ে যেতেই পারছি না। কারণ কেন জানেন মা, নারদ ভাবছে যে আমি যদি মর্তের মাটিতে নারদ বেশে যাই, তা সবাই তো আমাকে বলবে নারদ এসেছে নারদ এসেছে বলে চিৎকার করবে। তা আমি যে কাজে যাচ্ছি সে কাজটা কি আমার হবে? সফল হবে না।
তা নারদ ভাবছে যে আমাকে এই বেশে গেলে হবে না, আমাকে ছদ্মবেশে যেতে হবে। তা মায়েরা দেখুন মা, নারদ যাচ্ছে আজকে ছদ্মবেশে। কেমন বেশে? না বৃদ্ধ ব্রাহ্মণের বেশে। যারা বৃদ্ধ, লাঠি ছাড়া চলতে পারে না, তা আজকে নারদ কি করেছে? বৃদ্ধ ব্রাহ্মণের বেশে লাঠি নিয়ে যাচ্ছে, আর বদনী হরির গুণগান গাইতে গাইতে। ওই হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যার করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যার করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। একবার ভজরে মন অন্ধ চরণার বৃন্দ, ভজরে মন অন্ধ চরণার বৃন্দ, ভজরে মন অন্ধ চরণার বৃন্দ। ভজরে মন অন্ধ চরণার বৃন্দ, শান্তি পাবি রে মহা সুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ। আস্তে। তোমরা হাসছো কেন গো? কি হলো, তোমরা হাসছো কেন? আমাকে বুড়ো লেগেছে? আমাকে বুড়ো লেগেছে বলে তোমরা হাসছো কেন? একদিন তোমরা বুড়ো হবে না? আমার মতো তোমরা বুড়ো হবে না? মায়েরা, নারদ বুড়ো সেজেছে তো, মর্তের যত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নারদকে দেখে হাসাহাসি করছে। কেউ কি করছে? নারদের কাছে, কেউ আবার লাঠি। মানে মায়েরা, নাতি নাতিনি থাকলে দাদুর যা অবস্থা হয় আর কি। কেউ লাঠি ছাড়িয়ে নিচ্ছে, কেউ কাঁচা টেনে দিচ্ছে। নারদ বলছে ধার। এই তোদের বাম্মা বুঝি তোদেরকে শিক্ষা দেয় না? কি শিক্ষা? না বুড়োকে দেখে বুড়ো বলতে নেই, খোড়াকে দেখে খোড়া বলতে নেই, খোড়াকে দেখে উপহাস করতে নেই। কারণ কেন? না ভগবান আপনাকেও একদিন ওই রূপে সাজিয়ে দিতে। অতএব কাউকে দেখে এমন ভাবে উপহাস করো না, ঠাট্টা করো না। আসলে মায়েরা, এসব শিক্ষা দেবে কারা? এসব শিক্ষা তো দেবে বাড়ির বাবা মায়েরা। বাড়ির বাবা মায়েরা যদি না এসব শিক্ষা দেয়, এসব শিক্ষা তো স্কুলে কলেজে দেয় না। হরিবল হরিবল। স্কুলে কলেজে তো পুঁথিগত শিক্ষা দেওয়া হয়, এসব কি শিক্ষা দেওয়া হয়? তা দেখুন মা, এখন কি হয়েছে, এক বাবা তার ছেলেকে নিয়ে গিয়েছে কীর্তন আসরে, কীর্তন শুনতে। হরিবল হরিবল। এখন বাবা ছেলেকে ডেকে বলছে, এই খোকা এদিকে আয়। আচ্ছা, আমি যে তোকে বলে এসেছিলাম যে কীর্তন আসরে যাবি, আর কীর্তন আসরে বসবার আগে ওই আসনটাতে প্রণাম করে বসবি। প্রণাম করেছিস? আচ্ছা, প্রণাম করেছিস? এটা কেমন প্রণাম? আচ্ছা মায়েরা, এটা কি প্রণাম হলো?
এমন ভাবে এটা কি প্রণাম? এ তো হাঁটুতে প্রণাম। আরে বাবা, প্রণামটা করতে হয় মাথা ঠুকে প্রণাম। মাথা ঠুকে কি হলো? তব যতই বাবা চেষ্টা করছে যে ছেলেকে প্রণাম করানোর জন্য, ছেলে করছে না। কেন জানিস তোকে প্রণাম করতে বলছি? কারণ এখানে অনেক গুরুজন ব্যক্তি বসে থাকে, এই আসনটাতে অনেক গুরুজন ব্যক্তি বসে থাকে, আর এই আসনটাতে বসতে গেলে প্রণাম করে বসতে হয়। তার প্রণাম শুধু এমন করেছে, বাবা কি করেছে, প্রচন্ড রেগে গিয়েছে। আর যেই না বাবা প্রচন্ড রেগে গিয়েছে, রেগে গিয়ে গালে একটা দিয়েছে। কাঁদতেও পারে, কাঁদতেও পারছে, কাঁদতেও পারছে না। এই যে বাবু, আপনি আপনার ছেলেটাকে তখন থেকে মারছেন কেন? তখন থেকে আমি দেখতেছি আপনি আপনার ছেলেটাকে মারছেন। আমি কীর্তন শুনছি, আর আমার কীর্তন শোনাতে ব্যাঘাত ঘটছে, জানেন? আচ্ছা বাবু, আপনাকে একটা কথা বলবো, আপনি কতবার প্রণাম করেছেন বলুন তো আগে? হরি বল, হরি বল। বাবাকে যেই না বলেছে, বাবা তো চমকে গেলেন। বাবা বলছে, আসলে জিন্সের স্যুট পরে আছি তো ভাঁজ হবে। বলে, বাহ বাবু বাহ, চমৎকার যুক্তি দিয়েছো। আরে বাবা, তুমি জিন্সের স্যুট পরে আছো, তোমার যদি না জিন্সের স্যুটটা যদি না ভাঁজ হয়, তবে এই রক্ত মাংসের দেহটা কি করে ভাঁজ হবে? আগে নিজে প্রণাম করো। ওই সন্তানটাকে বলতে হবে না, সে আপনা আপনি প্রণাম করে। তাই গৌর হরি হরি বল। আরে বাবা, বড়দের দেখে তো ছোটরা শিখবে। যেমন মায়েরা, মা যদি সকাল বেলাতে তুলসী তলায় গিয়ে জলদান করে, ওই ছোট্ট মেয়েটি ওটাই শিখবে। আর মা যদি সকাল বেলাতে ঘুম থেকে ওঠে শাশুড়ি মায়ের সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করে, ওই মেয়েটা ওটাই শিখবে। হরি হরি বল। সন্তান ভালো হবে খারাপ হবে এটার জন্য দায়ী সন্তানটা নয়, এটার জন্য দায়ী হলো বাড়ির, রাধে রাধে, বাড়ির বাবা মাই দায়ী। তা মায়েরা দেখুন, মায়েরা এরা তো বাচ্চা ছেলে, এরা তো জানে না কিছু, তা এরা যা করছে করুক। আমি যার খোঁজে এসেছি তার খোঁজে আমাকে যেতে হবে। তা ভক্তি পরায়ণ সতী সাধ্বী রমণীর খোঁজে আমি এসেছি, কারণ নারায়ণকে দিতে হবে এই খবর। এই বলে কি করেছে, নারদ চলেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি,
হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি 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 বল। হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে শ্রীকৃষ্ণ নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব। বাহ বাবা বাবা বাহ। সকাল থেকে আমি এত ঘুরলাম, কিন্তু সকালবেলা দেখতেছি যে কেউ বাসি কাপড়ে খেতে বসে। মায়েরা, নারায়ণ দেখছে যে সকালবেলাতে অনেকে বাসি কাপড়ে সেবা করছে। তা নারায়ণ ভাবছে, নারদ ভাবছে এদের মধ্যে কেউ সতী হতে পারে না, কারণ এদের মধ্যে আমি ভক্তির লেশি দেখতে পারছি না। যাই হোক, আমি আর একটু এগিয়ে যাচ্ছি, দেখি যদি ভক্তি পরায়ণ সতী সাথী রমণীকে আমি দেখতে পাই। এই বলে কি করেছি, নারদ এগিয়ে যাচ্ছি। আচ্ছা মায়েরা, বলুন তো সতী নারী কাকে বলে? আমরা তো অনেকে জানি, আমরা অনেকে এখানে রয়েছি। মায়েরা বলবে যে আমরা তো সবাই সতী। কি গো মায়েরা, যে আমরা তো সবাই সতী, কিন্তু সতী নারী কাকে বলে জানেন মায়েরা? কেউ কি জানেন? হাত তুলুন। সতী নারী কাকে বলে? কি বলছে শুনুন মায়েরা। যার নাকি 5টা স্বামী সেই নাকি সতী। কেমন ভাবে দেখেছেন? আপনাদেরকে বিপদে ফেলাতে এসেছি। রাধে রাধে। বলছে যে যার নাকি 5টা স্বামী সেই নাকি সতী। হরি বল হরি বল। আচ্ছা, সবার তো একটি করে স্বামী রয়েছে, কি গো মায়েরা? তা বাকি 4টা তো করতেই হয়, না হলে তো সতী হওয়া তো যাবে না। তা মায়েরা দেখুন, আচ্ছা ওটা না হলে বাদ দিন। তা দেখুন মায়েরা, যিনি গুরুজনদের আগে সেবা করে নেন উনি সতী। কি গো মায়েরা, কিছু বলুন। আচ্ছা ওটা না হলে বাদ দিন। যিনি রোজ গুরুজনদের সঙ্গে ঝগড়া করে উনি সতী? উনি সতী হবে। উনি সতী? তা ওটা না হলে বাদ দিন। তাহলে দেখুন মায়েরা, যার নাকি 5টা স্বামী সেই নাকি সতী। হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, কেউ কি জানেন 5টা স্বামী কে কে? আমি বলে দিচ্ছি, মন দিয়ে শোনুন। আচ্ছা আপনারা কিন্তু সবাই গণে রাখবেন কটি হলো। আচ্ছা দেখুন মায়েরা, যাকে বিবাহ করেছেন উনি একজন। শঙ্খচূড়ের দেহ থেকে এই হাতের শাখা উনি একজন। নোয়াসুরের দেহ থেকে এই হাতের নোয়া উনি একজন। শিবের রক্ত থেকে এই সিঁথির সিঁদুর উনি একজন। কজন হলো মা? বাহ, আমার লক্ষ্মী মা। 4 জন। বাকি রইল একজন, যিনি হলেন আমার স্বামী, আমার স্বামীরও স্বামী, আমার ছেলেরও স্বামী, আমার মেয়েরও স্বামী, জগতের সবার স্বামী, যিনি হলেন পরমাত্মা রূপী গোবিন্দ শ্রীকৃষ্ণ। নেতাই গৌর হরি হরি। আচ্ছা মায়েদের কাছে আর একটি প্রশ্ন, যদি আপনাদের ভালো মনে হয়, যদি উত্তরটি সঠিক মনে হয়, তবে আপনারা জোর করে একবার হ্যাঁ বলবেন। আর যদি ভুল মনে হয় তবু একবার জোর করে না বলবেন। তা মায়েরা বলবেন তো? বাহ। আচ্ছা বলুন তো মায়েরা, স্বামী আপনার দেবতা হয়? আচ্ছা স্বামী আপনার গুরু হয়?
স্বামী আপনার গুরু হয়? বাবা কিন্তু পাশে রয়েছে, বলছে সবে হ্যাঁ, আর ঘরে গিয়ে কি হবে? তা দেখুন মায়েরা, আচ্ছা বলুন, স্বামী আপনার পিতা, স্বামী আপনার পুত্র, সবেই হ্যাঁ, যা হয় হবে। রাধে রাধে। তা দেখুন মায়েরা, কখন পিতা হয় কখন পুত্র হয় আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। অন্নদানে পিতা সম, মায়েরা করে উলুধ্বনি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ও কই অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। অগো পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আহা পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। অগো পুণ্যদানে পিত্ত সম, অগতির গতি। বলছি যে অন্নদানে পিতা সম, অর্থাৎ যখন আমরা বাবার বাড়িতে থাকি তখন আমাদের অন্ন বস্ত্রের যোগান কে দেয় গো মা? বাবা দিচ্ছে। আর যেই না বিবাহের পরে আমরা স্বামীর বাড়িতে এলাম তখন আমাদের অন্ন বস্ত্রের যোগান কে দিচ্ছে? স্বামী। তাহলে উনি তখন কি হয়ে যাচ্ছে না পিতার সমতুল্য। আর বলছে রতি দানে পতি, রতি কথার অর্থ হলো ভালোবাসা, তখন তিনি আমার পতি। নিতাই গৌর হরি হরি বল। আর পুত্র কখন কখন পুত্র হয়? পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। ও গো পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। আহা পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ধরুন মায়েরা, স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে, আর সেই বিবাহিত জীবনে কোনো সন্তানাদি হলো না। তা স্বামীর আগে স্ত্রী মারা গেল, আর সেখানে পিণ্ডদান কে করবে? ওই স্বামী। তখন তিনি কি হলেন না ওই পুত্রের সমতুল্য, তখন তিনি আমার পুত্র। তাই বললেন আহা পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আহা পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি। স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি। স্বামী অগতির গতি, 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 স্বামী পুত্র স্বামীপতি। তাই গৌর হরি হরি বলে, স্বামী পুত্র স্বামীপতি, তাই গৌর হরি 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 বলে। স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নারদ চলছে, তা দেখছে। আচ্ছা মায়েরা, নারদ ভাবছে যে এদের মধ্যে কেউ সতী হতে পারে না। কেউ সকাল বেলাতে বাসি কাপড়ে ভোজন করছেন। তা নারদ ভাবছে যাই হোক আর একটু এগিয়ে যাই, যদি দেখতে পাই তো ভালো, না হলে বাড়ি ফিরে যাব। তা নারদ এগিয়ে যাচ্ছে। হঠাৎ দেখতে পেলেন অদূরে এক রমণী বাগান থেকে ফুল চয়ন করছে আর বদনী গোবিন্দের নাম গাইছে। নারদ ভাবছে বাহ বাবা বাবা বাহ, এতক্ষণ পরে একজন রমণীকে আমি দেখতে পেলাম, যে রমণী সকাল বেলাতে স্নান করে ফুল চয়ন করছে আর গোবিন্দের গুণগান গাইছে। বা খুব সুন্দর, কেমনভাবে গুণগান গাইছি। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল।
দয়া আর জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া আর জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা আর শ্যাম সুন্দর কানাইয়ালা আর শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা গিরিবর ধারি তুমি নন্দ দুলাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া শ্যাম অর্চুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি 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 যমুনা পুলিনে বংশী বাজাওয়াত যমুনা পুলিলে বংশী বাজা আর যমুনা পুলিনে বংশী বাজাওয়াত যমুনা পুলিলে বংশী বাজা নটবর বেশা ধরিয়া বড় বেশ ধরিয়া আর জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় জয় গোবিন্দ দীন দয়াল কেশব মাধব দীন দয়াল বাবা 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 সকাল বেলায় এক রমণী বাগান থেকে ফুল চয়ন করছি আর গোবিন্দের গুণগান গাইছি। বাহ, না জানি রমণীর মধ্যে কিনাই কি ভক্তি লুকিয়ে রয়েছে, না জানি রমণীর মধ্যে কিনাই কি শক্তি লুকিয়ে রয়েছে। সেটা আমাকে যাচাই করবার জন্য, সেটা আমাকে দেখবার জন্য ওই রমণীর বাড়ি পর্যন্ত আমাকে যেতে হবে।
না হলে তো মায়েরা এক পলকে কাউকে দেখলে তো চেনা তো যায় না, তার মধ্যে কি রয়েছে, কি বস্তু আছে সেটা যাচাই করবার জন্য, সেটা দেখার জন্য তার সঙ্গে আমাকে মিশতে হবে। তা এই বলে কি করেছে নারদ, ওই ব্রাহ্মণ তিনি চলে গেলেন ওই রমণীর পিছু পিছু। যেই না ওই রমণীর পিছু পিছু যাচ্ছে মায়েরা, রমণী বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আর এদিকে ওই নারদ ঋষি তিনি ছদ্মবেশে ওই রমণীর বাড়ির সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আর বাড়ির সম্মুখে দাঁড়িয়ে তিনি একটা অভিনয় শুরু করলেন, তিনি একটা নাটক শুরু করলেন। কারণ কেন না, ওই মেয়েটার মধ্যে কি রয়েছে, কি বস্তু আছে সেটা দেখবার জন্য, সেটা জানবার জন্য নারদ ঋষি অভিনয় শুরু করলেন। হরি বল, হরি বল। নারদ ঋষি কি অভিনয় শুরু করলেন? নারদ ঋষি বলে উঠলেন, মরে গেলাম, ও গো বাড়িতে কেউ আছো, আমায় একটু জল দেবে। আহ আহ, আমি যে পিপাসার জ্বালা আর সইতে পারছি না, আমায় একটু জল দেবে। একটু জল, একটু জল, একটু জল। যেই না নারদ ঋষি এমনভাবে বলে উঠলেন, ওই রমণী বাড়ি থেকে এসে বললেন, ব্রাহ্মণ আসুন, আপনাকে আমি সেবা দিচ্ছি, আমি আপনাকে আসন দিচ্ছি, আপনি এখানে বসুন। না না না, আসনের নাহিক প্রয়োজন, একটু জল দিলে রাখিব জীবন। রমণী একটু জল, একটু জল। আসুন বাবা, আমি আপনার জন্য জল, ফল, মিষ্টান্ন নিয়ে আসছি, আপনি বসুন। ঠিক মায়েরা ওই রমণী যেই না ওই ব্রাহ্মণীর জন্য জল নিতে গিয়েছে, অমনি চরণটা বাড়িয়েছে। আর ঠিক ওই মুহূর্তে ওই রমণীর স্বামী তিনি 6 মাসের জন্য তিনি তপস্যায় গিয়েছিলেন। 6 মাস পরে তিনি বাড়ি ফিরে এলেন। আর 6 মাস পরে যেই না বাড়ি ফিরে এলেন, অনাহারে অনিদ্রায় অভুক্ত অবস্থায় কাটিয়ে তিনি চিৎকার করে বলে উঠলেন, অনুসুয়া, 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 আমাকে শীঘ্রই করে কিছু সেবা দাও। অনুসুয়া, আমি যে আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না। অনুসুয়া, আমায় কিছু সেবা দাও। অনুসুয়া, আমায় কিছু সেবা দাও। অনুসুয়া। একদিকে ব্রাহ্মণীর চিৎকার, ব্রাহ্মণ বলে উঠল, মরে গেলাম, আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও। রমণী একটু জল, একটু জল, একটু জল। মায়েরা বলুন তো, একদিকে স্বামী আর একদিকে অতিথি ব্রাহ্মণ, একই সময় দুইজন এমনভাবে চিৎকার করে ডাকছে। আচ্ছা বলুন তো মায়েরা, ওই রমণী কোন দিকে যাবে? আগে স্বামীর সেবা দেবে নাকি আগে অতিথির সেবা দেবে? ডায়ে যাবে নাকি বাঁয়ে যাবে? কোন দিকে যাবে?
মায়েরা, আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা গুরু গোবিন্দকে স্মরণ করি। হে গুরুদেব, হে গোবিন্দ, আমায় কৃপা করো গোবিন্দ, আমায় তুমি পথ দেখাও গোবিন্দ, আমি না হলে যে পথে চলতে পারবো না, আমি না হলে যে দেখতে পাবো না। ঠিক ওই সময় ওই মুহূর্তে ওই রমণী গুরুর নাম নিয়েছিলেন। ওই রমণীকে না, ওই রমণীর নাম হলো অনুসুয়া। আর ওই রমণীর স্বামী হলেন অত্রিমণি। ওই অত্রিমণি চিৎকার করে ডাকছে, এদিকে স্বামী, এদিকে অতিথি ব্রাহ্মণ, কার সেবা আগে দেবে? তা মায়েরা, আজকে দেখুন মা, স্বামীর হাতটা ধরে আজকে ওই অনুসুয়া তিনি সেবা দিতে যাচ্ছেন। আগে স্বামীর সেবা দিতে যাচ্ছেন, আগে অতিথির সেবা নয়। যেই না স্বামীর হাতটা ধরেছে অমনি অতিথি বলে উঠলেন, রমণী, এত বড় স্পর্ধা, তুমি আমার সেবা না দিয়ে তুমি তোমার স্বামীর সেবা দিতে যাচ্ছ। রমণী, আমি তোমায় অভিশাপ দেব। আমাকে তুমি অভিশাপের ভয় দেখাচ্ছ? কোনো অভিশাপের আমি ভয় পাই না। দাও, আমায় অভিশাপ দাও, আমি মাথা পেতে নেব। তা আমি স্বামীর সেবা না দিয়ে আমি তোমার সেবা দিতে পারি না। আমি স্বামীর সেবা থেকে বঞ্চিত হতে পারি না। আগে আমার স্বামীর সেবা, তারপরে আপনার সেবা। আপনি বসুন, আমি আগে স্বামীর সেবা দিয়ে এসে তারপর আমি তোমার সেবা দেব। নারদ ভাবছে, বাবা বাবা বাবা, এতক্ষণ পরে একজন আমি রমণীকে দেখলাম, যে রমণী এতটা তার স্বামীর প্রতি ভক্তি। বাহ, এতক্ষণ পরে আমি পেয়ে গেছি। তা এই বলে কি করেছে, স্বামীর হাতটা ধরেছে আর ধরে সেবা দিতে চলছে। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতনু আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতনু স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখির মানে মন মাঝে অন্তর জামি। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি
হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমন বিধিভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। স্বামীর সেবা দিলেন, স্বামীর সেবা দেওয়া হলো। এবার যাচ্ছে অতিথি ব্রাহ্মণের সেবা দেওয়ার জন্য। অতিথি ব্রাহ্মণের সেবা দিতে যাচ্ছি কেমন ভাবে, গ্লাসে করে জল আর ফল মিষ্টান্ন নিয়ে অতিথি ব্রাহ্মণের সেবা দিতে যাচ্ছি। আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। বাবা, বাবা, আপনার জন্য গ্লাসে করে জল ফল মিষ্টান্ন নিয়ে এসেছি বাবা, আপনি সেবা করুন। এনেছিস মা এনেছিস, দে মা দে, আমার যে বড় জল পিপাসা পেয়েছে মা, আমায় দে, দে মা দে, দে মা দে। বাবা, আপনি সেবা করুন বাবা। বাহ, এত সুন্দরভাবে সেবা আমায় কেউ কোনোদিন দেয়নি। আজ তুই আমায় যে সেবা দিলি, জানিস তোর ঘরে একদিন ভগবান আসবে। আজ আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করে দিয়ে গেলাম, একদিন তোর ঘরে ভগবান আসবে তোর কাছে সেবা নেওয়ার জন্য। নিতাই গৌর হরি 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 বল। মায়েরা, অনুসুয়া তো জানে না যে উনি নারদ বেশে এসেছেন, তা তো অনুসুয়া জানে না। আজকে দেখুন মায়েরা, এত সুন্দরভাবে সেবা দিলেন। নারদ ভাবছে এই রমণীকে আমি জগতে প্রতিষ্ঠা করতে চাই, কারণ এই রমণীকে যদি না প্রতিষ্ঠা করি জগৎ মাঝে, তাহলে প্রচার হবে না। তাই কি করলেন মায়েরা, তিন দেবীকে স্মরণ করলেন, লক্ষ্মী, পার্বতী আর সাবিত্রী, তিন দেবী। আজকে দেখুন মা, তা নারদ মর্তের মাটি ছেড়ে বৈকুণ্ঠ ধামে যাচ্ছে। এই ঢাকি, ঢেকি, কোথায় যে চলে যায় না একবার লেখা। তা চলো, মর্তের মাটিতে তো এলাম, তো চলো এবার বৈকুণ্ঠ ধামে। কি যাবে তো? তা আজকে নারদ যাচ্ছে ঢেকিকে নিয়ে বৈকুণ্ঠ ধামে। তা কিভাবে? ও বাপ ঢেকি রে, চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাপ ঢেকি রে, চল না বাবা, চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। ও বাপ ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। ও বাপ ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। বৈকুণ্ঠতে গিয়ে আমি প্রভুরে প্রণাম জানাই। চল না বাবা, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা
বৈকুণ্ঠেতে যাই। বৈকুণ্ঠতে গিয়ে আমি প্রভুরে প্রণাম জানাই। চল না বাবা বৈকুণ্ঠ। ও বাবা কি রে, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। ও বাবা কি রে, চল না বাবা বৈকুণ্ঠেতে যাই। হরি হরি চল বাবা বৈকুণ্ঠেতে যাই। দেখতে পাচ্ছেন বৈকুণ্ঠতে গিয়ে লক্ষ্মী আর নারায়ণ পাশাপাশি বসে রয়েছে। এখন মায়েরা স্বামী স্ত্রী দুজনে যদি বসে থাকে আর সেখানে গিয়ে ওই নারদ কি করেছে জানেন মা? নারায়ণকে বলছে, কি বলছে? ও প্রভু, আমি দেখে এলাম মর্ত ধামে। তা মায়েরা নারায়ণ বলছে, আমি দেখে এসেছি। কি দেখে এসেছি? আমি দেখে এলাম মর্ত ধামে। তা মায়েরা কি দেখে এসেছে না? লক্ষ্মী আর নারায়ণের কাছে বলছে যে ও প্রভু, জানেন প্রভু, আমি নিজের চোখে দেখে এসেছি এক সতী, তার এতটাই ভক্তি আর এতটাই প্রেম আর এতটাই ভালোবাসা, তার স্বামীকে তিনি সেবা দিচ্ছেন, ভক্তি ভরে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে। তা যেই না বলেছে, লক্ষ্মী তো রেগে মেগে ডগমগ হয়ে গেছে। লক্ষ্মী ভাবছে, কি আমার থেকে আবার সতী রয়েছে, যে সতী কিনা স্বামীর প্রতি এত ভক্তি, এত প্রেম, এত ভালোবাসা। তা যেই না বলেছে অমনি লক্ষ্মী রেগে গিয়েছে। আর লক্ষ্মী যেই না রেগে গিয়েছে মায়েরা, অমনি রেগে মেগে গিয়ে পার্বতীর ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। তার একজনকে না সাবিত্রীর ঘরেও আগুন ধরিয়ে দিয়েছে। তা মায়েরা কি বলছে? আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। 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 তার মতো মহাসতী ত্রিজগতে নাই। তার মতো মহাসতী ত্রিজগতে নাই। আহা, তার মতো মহাসতী ত্রিজগতে নাই। তার মতো মহাসতী ত্রিজগতে নাই। আমি গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। তার মতো মহাসতী ত্রিজগতে না। তার মতো মহাসতী এই জগতে নাই। বলে বাহ, তার মতো মহাসতী এই ত্রিজগতে কেউ নেই? বলে না গো মা, এমন মহাসতী যে সতীত্বের জোরে তার স্বামী ভক্তি দেখলে আপনি পাগল হয়ে যাবে। লক্ষ্মী তো রেগে মেগে বলছে যে নারায়ণ, এটা কেমন? আমার থেকে মহাসতী রয়েছে এই ত্রিজগতে। লক্ষ্মী, পার্বতী আর সাবিত্রীর ঘরের মধ্যে আগুন ধরে গিয়েছে। আর যেই না আগুন ধরে গিয়েছে মায়েরা, এবার দেখুন মা, অনুসূয়াকে পরীক্ষা নেওয়ার জন্য ওই তিন দেবী ছলনা করলেন। এখন
অনুসুয়া যাচ্ছে পথ দিয়ে, এক কুমারী মেয়ে তিনি ছুটতে ছুটতে যাচ্ছে ওই পথ দিয়ে আত্মহত্যা করবার জন্য। হঠাৎ যেই না অনুসুয়া দেখেছে, এই মেয়ে, মেয়ে, বল বল তোর কি হয়েছে বল, এভাবে তুই আত্মহত্যা করতে এসেছিস কেন? উঠে আয়, উঠে আয় বলছি, উঠে আয়, উঠে আয়। কি রে, তুই এখানে আত্মহত্যা করতে এসেছিস কেন বল, বল না রে, বল কেন এসেছিস বল। মা, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। কেন কেন বল, কেন তুই মরতে চাস বল, বল বল বল। জানো মা, আমার সংসারে কেউ যে সুখী নেই, আমি তাই তো মরতে এসেছি মা। কেন সুখী নেই বল আমায়, কেন সুখী নেই বল, তুই বল। মা, এক জ্যোতিষী আমার হাতে রেখা দেখে বলে দিয়েছি, যে পুরুষের সঙ্গে তোর বিবাহ হবে, বিবাহের পরে সেই পুরুষ মারা যাবে। বলো না মা, বলো বলো, কোনো মেয়েকে বিবাহ করতে চায় বলো না, তার জীবনটাকে এভাবে কি নষ্ট করতে চায় মা, বলো বলো না তুমি। শোন, তবে তুই আমার কথা কি শুনবি? তোর সব কিছু উদ্ধার হবে, তোর কর্মফল একদিনই চলে যাবে, তোর কর্মের দ্বারাই তোর কর্মফল চলে যাবে। মা, আমার যে কর্মফল, আমার যে কর্মফল বলো না মা, কি করে খণ্ডন হবে? হবে, খণ্ডন হবে, তোর কর্মের দ্বারাই কর্মফল খণ্ডন হবে। মা, কিভাবে হবে আমায় তুমি বলে দাও মা, বলে দাও। তবে শোন, তুই কি আমার কথা শুনবি? আমার কথা শুনে যদি পথ চলিস, তবে দেখবি তোর কর্মফল খণ্ডন হয়ে যাবে, তুই বিবাহ করতে পারবি। তবে শোন, আমার কথা তুই মন দিয়ে শোন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে অনুসুয়া ওই মেয়েটিকে এমনভাবে পথ দেখাচ্ছে, যে পথের দ্বারায়, যে ভক্তির দ্বারায় তার আজকে স্বামীকে তিনি বিপদের হাত থেকে উদ্ধার করবে। বলো না মা, বলো কি করতে হবে বলো মা। তবে শোন, কাল সকালে স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে, বাগান থেকে ফুল চয়ন করে, সুন্দর করে মালা গেঁথে পথে বাহির হবি। আর পথের মধ্যে প্রথম যে পুরুষকে তুই দর্শন করবি, ওই পুরুষের গলাতে ওই মালাটি পরিয়ে দিবি। তবে শোন, সে যদি অন্ধ হয়ে থাকে, সে যদি বোবা হয়ে থাকে, সে যদি খোঁড়া হয়ে থাকে, তবু তার গলাতে ওই মালাটা পরিয়ে দিবি। তবে শোন, সে যদি পুরুষ হয়ে থাকে, বেশ তাই হবে মা, তাই হবে। এই বলে কি করলেন মায়েরা? গুরুকে প্রণাম জানালেন, আর প্রণাম জানিয়ে তিনি বাড়ি চলে গেলেন। অনুসুয়া বাড়ি গেলেন, আর বাড়ি গিয়ে সকাল বেলাতে শুদ্ধ বসন পরিধান করে, শুদ্ধ বসন পরিধান করে তিনি সুন্দর করে বাগান থেকে ফুল চয়ন করে এনেছেন। আর ফুল চয়ন করে এনে তিনি মালা গাঁথছেন। আজকে নর্মদা সুন্দর করে মালা গাঁথছি। কেমন ভাবে? মন্দিরে
জাগরে পাষাণ ও গো ভগবান মন্দিরে নিশি হল ভোর জাগরে পাষাণ ও গো ভগবান মন্দিরে নিশি হল ভোর জাগরে পাষাণ ও গো ভগবান মন্দিরে নিশি হল ভোর জাগরে পাষাণ ও গো ভগবান মন্দিরে নিশি হল ভোর জাগরে পাষাণ ও গো ভগবান কি দিয়ে পুজিব বলো কি আছে আমার জানি না সাধন ভজন কি দেব তোমার কি দিয়ে পুজিব বলো কি আছে আমার জানি না সাধন ভজন কি দেব তোমার কি দিয়ে পুজিব বলো কি আছে আমার জানি না সাধন ভজন কি দেব তোমার কি দিয়ে পুজিব বলো প্রভু গো কি আছে আমার জানি না সাধন ভজন কি দেব তোমার আর আছে শুধু নয়ন বাড়ি আছে শুধু নয়ন বাড়ি আছে শুধু নয়ন বাড়ি আছে শুধু নয়ন বাড়ি আর তো কিছুই নাই জাগরি পাষাণ ও গো ভগবান জাগরি পাষাণ ও গো ভগবান মন্দিরে নিশি হল ভোর জাগরে পাষাণ ও গো ভগবান মন্দিরে নিশি হল ভোর জাগরে পাষাণ ও গো ভগবান মন্দিরে নিশি হল ভোর জাগরে পাষাণ ও গো ভগবান দয়া 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 শুদ্ধ বসন পরিধান করে সকাল বেলাতে ওই মালাটি নিয়ে তিনি পথে বাহির হলেন। আর যেই না মা পথে বাহির হলেন, কিছুটা দূর গেলেন, হঠাৎ দেখতে পেলেন এক সুন্দর যুবক, তিনি ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছে।
আর যেই না ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছেন মায়েরা, অমনি নর্মদা দেখে বলছে, ওই তো একটা সুন্দর যুবক আসছে, আমি আমি ওর গলাতে এই মালাটা পরিয়ে দেব। ওই তো এদিকে ওই যে তিন দেবীর চক্রান্ত, তিন দেবী কি করলেন, ওই যুবকে সারা অঙ্গে সারা দেহে গলিত কুষ্ঠ ব্যাধি দিয়ে দিলেন। আর যেই না গলিত কুষ্ঠ ব্যাধি দিয়ে দিলেন, অমনি যন্ত্রণা সহ্য করতে পেরে অমনি বলে উঠলেন, গৌর হরি। আমার প্রভু আমার প্রভু 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 আমার সারা অঙ্গ পুজ রক্ত এমন ভাবে খুশি খুশি পড়েছে কেন, আমি আমি কি করেছি, আমার এত কেন কষ্ট, কেন যন্ত্রণা, ভগবান দাও দাও, যত কষ্ট আছে দুঃখ আছে সব সব আমায় দাও দাও। আমি আমি আর আর কুষ্ঠের জ্বালা সহ্য করতে পারছি না, ভগবান তুমি ফোটা বলে ফুটি গো দয়া, তুমি ঝরা বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, আমার সারা অঙ্গ দিয়ে ঝরাও বলে ঝরি, তুমি ফোটা বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, তুমি হাসা বলে হাসি গো দয়া, কাদা বলে কাঁদি, হাসা বলে হাসি গো দয়াল, কাঁদা বলে কাঁদি, তুমি হাসা বলে হাসি গো দয়া, কাদা বলে কাঁদি, ফোটা বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি, আমি ঝরা বলে ঝরি, দয়াময় আর যে চলতে পারছি না, আর যে চলতে পারছি না, ও গো কৃপা ও গো দয়া, ও গো দয়া প্রভু, দাও দাও দাও, যত দুঃখ আছে সব আমায় দাও, যত কষ্ট আছে আমায় তুমি দাও 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 দাও, যত কষ্ট আছে সব আমায় দাও, যত দুঃখ আছে আমায় দাও, কিন্তু দয়াময় সইবার মতো শক্তি একটু আমায় দাও, আমায় সইবার মতো
মতো একটু শক্তি দাও দয়াময়, আমায় সইবার মতো শক্তি দাও। আর আমি পাচ্ছি না, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। আমার সারা অঙ্গ কেমন ভাবে পুজ রক্ত ঘষে ঘষে পড়ছে, আর আমি সহ্য করতে পারছি না। না 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 এই তুমি ভগবান, এই তোমার লীলা, এই তোমার খেলা, এই তোমার পরীক্ষা। আমায় যন্ত্রণা দিচ্ছ, আমায় কষ্ট দিচ্ছ, আমায় এত জ্বালা দিচ্ছ। দাও দাও, যত দুঃখ আছে দাও, যত কষ্ট আছে দাও, সইবার মতো একটু শক্তি দাও। তুমি কি করলে? আমার গলাতে এই মালাটা কেন পরালে? ও মেয়ে, বলো না কেন পরালে, বলো বলো বলো। দেখতে পাচ্ছ না আমার সারা অঙ্গ কেমন পুজ রক্ত ঘষে ঘষে পড়ছে? তুমি কি চোখে দেখতে পাও না? খুলে নাও, খুলে নাও, খুলে নাও, খুলে নাও। তুমি কি অন্ধ হয়ে গেছো? কেন পড়ালে? খুলে নাও, খুলে নাও। নর্মদা বলছি, স্বামী, আমি তোমাকে এই যে মালাটা পরালাম, আমি তোমাকে পতির আসনে বসালাম। আজ থেকে তুমি আমার স্বামী, আজ থেকে তুমি আমার পতি দেবতা। এ কি করলে রমণী? আমার গলেতে এই মালাটা পরালে কেন? জানো না আমি কুষ্ঠ ব্যাধি হয়ে কেমন ভাবে পুজ রক্ত খসে খসে পড়ছে? আমার যে মৃত প্রায় দেহ, খুলে নাও, খুলে নাও, খুলে নাও। না, আমি কিছুতেই তোমার গলে থেকে মালা খুলব না। কারণ জানো, হিন্দু শাস্ত্রের মেয়েদের একটাই নিয়ম, যে রমণী একবার ওই পুরুষের গলাতে মালাটা পরিয়ে দেয়, সে যে তার স্বামী হয়ে যায়। আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার পতি দেবতা। তাই আজ থেকে আমি তোমাকে দেবতার আসনে বসালাম। ও মেয়ে, পারবে তো, পারবে তো আমাকে সেবা দিতে? পারবে তো আমাকে খাওয়াতে? পারবে? ও মেয়ে, আমাকে নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ স্বামী, আমি নিশ্চয়ই পারবো। আমি তোমার সব কিছু করব। আমার দেহ থেকে যে পুজ রক্ত খুশি খুশি পড়ছে, তুমি পারবে? পারবে আমাকে মেনে নিতে? ও মেয়ে, যাও, চলে যাও, অন্য কোনো পুরুষের কাছে তুমি চলে যাও। এসো না আমার কাছে, এসো না। আমি তোমাকেই স্বামীর আসনে বসালাম। আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার পতি দেবতা। তবে চলো, চলো না, চলো আজ দুজনে আমরা চলে যাই ওই পথে পথে। জানো, আজ থেকে আমাদের পথই হলো ঘর। মোরা আজ দুজনে কৃষ্ণ বলে মোরা চলবো পথে পথে। নেতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা দুজনে কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা আজ দুজনে কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা আজ দুজনে কৃষ্ণ
বলে চলবো পথে পথে মোরা আজ দুজনে কৃষ্ণ বলে চলবো পথে পথে মোরা এমনি করে 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 মোরা চলবো পথে পথে চলবো পথে পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে মোরা দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে প্রভু গো ও গো দয়াল প্রভু গো প্রভু গো ও গো দয়াল প্রভু গো জানো নর্মদা, আজ আমরা দুজনই পথে পথে ঘুরে বেড়াবো। আচ্ছা ও মেয়ে, তোমার নাম কি গো? তোমার নাম কি গো? জানো তো, আমার নাম হলো নর্মদা। আচ্ছা বলো তো, তোমার নাম কি? আমার নাম হলো ওই যিনি পথ দিয়ে এসেছিলেন, যেনাকে বিবাহ করলেন, ওনার নাম হলো কৌশিক মুনি। জানো নর্মদা, আজ আমরা দুজনই একই সঙ্গে পথে হাঁটবো আর একই সঙ্গে চলবো। হঠাৎ ওই যে মা পথে হাঁটছে, আর পথে হাঁটতে হাঁটতে এক মুনিবর তপস্যা করেছিলেন। ওই যে মুনিবর মায়েরা তপস্যা করছেন, আর ওই মুনিবরের যেই না পায়ে গায়ের মধ্যে যেই না আঘাতটা লেগেছে, আর যেই না আঘাতটা লেগেছে অমনি কৌশিক মুনি তার গায়ের উপরে আছাড় খেয়ে পড়লেন। আর যেই না আছাড় খেয়ে পড়লেন অমনি মুনিবর তিনি অভিশাপ দিলেন, ওরে নরাধাম, কাম গন্ধে উন্মত্ত হয়ে সঙ্গে আবার যুবতী নারী, গায়ে আবার গলিত কুষ্ঠ ব্যাধি সঙ্গে যাচ্ছে। তবে শুনে রাখ নরাধাম, আজ থেকে আমি তোকে অভিশাপ দিলাম, 15 দিনের মধ্যে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে। আমায় বলো তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। যেই না কৌশিক মুনিকে অভিশাপ দিলেন, অমনি রমণী বললেন, স্বামী চল আমরা চলে যাই, আমরা চলে যাই। ও রমণী খুলে নাও, খুলে নাও এই মালা, খুলে নাও, আমাকে আমাকে স্বামীর আসনে বসিও না, খুলে নাও। যাও যাও রমণী, অন্য কোনো পুরুষের কাছে চলে যাও, আমাকে স্বামী রূপে মেনো না, চলে যাও। না স্বামী,
আমি তোমায় পতির আসনে বসিয়েছি, আমি তোমায় স্বামীর আসন থেকে ত্যাগ করতে পারি না। রমণী যাও যাও, অন্য কোনো পুরুষের কাছে চলে যাও, আমাকে স্বামীর আসনে বসিও না। আর তো মাত্র কটা দিন আমি বাঁচব, খুলে নাও খুলে নাও। না, তবে শোনো, আমি যদি নারী হয়ে থাকি, আমি যদি তোমাকে স্বামীর আসনে বসিয়ে থাকি, আমি যদি তোমাকে পতিরূপে মেনে থাকি, আমি যদি তোমাকে স্বামী রূপে মেনে থাকি, তবে শোনো, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে ওই বিপদের হাত থেকে তোমায় রক্ষা করব। কেউ আমাকে বাধা দিতে পারবে না। মায়েরা, ওই নর্মদাকে আর কৌশিক মুনিকে পরীক্ষা নিচ্ছেন তিন দেবী। কে কে? লক্ষ্মী, পার্বতী আর সাবিত্রী। তিন দেবী পরীক্ষা নিচ্ছে যে দেখি আজকে ওই নর্মদা কি করে তিনি স্বামীকে বিপদের হাত থেকে উদ্ধার করে আনতে পারে। তা মায়েরা দেখুন, আজকে যাচ্ছে ওই নর্মদা আর কৌশিক মুনি। চলো আমরা দুজনেই চলে যাই। কোথায়? না পথে পথে চলে যাব। কোথায় যাব? না আমরা যাব মহাতীর্থের পথে। এই বলে ওই মহাতীর্থের পথে চলে যাচ্ছে। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা নত করে কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু আমি পথের পথিক হয়ে তপ্ত বালুকার পথে মাথা নত করে দয়াল চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। জীবনেরই ঔষধ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ আমি চাইনি, জীবনে শোক আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ আমি চাইনি, জীবনেরই অসুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ আমি চাইনি, জীবনে শোক আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ আমি চাইনি, তোমার ভরসায় পথে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা নত করে দয়াল চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু। গৌর হরি হরি বল।
আমি পথের পথিক হয়ে তপ্ত বানুর পথে মাথা নত করে দয়াল খুঁজেছি পিপাসাই জল শুধু চেয়েছি দয়াল পিপাসাই জল শুধু চেয়েছি প্রভু গো হরি 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 বল। ও গো দয়া প্রভু 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 পিপাসাই জল শুধু খুঁজেছি পিপাসাই জল শুধু চেয়েছি পিপাসাই জল শুধু চেয়েছি কেউ আছো আমায় একটু জল দেবে? কেউ কি আছো আমায় জল দাও না গো। স্বামীর যেই না জল পিপাসা পেয়েছে মা, অমনি একটা বৃক্ষের তলায় বসিয়ে দিয়েছে। আর বৃক্ষের তলায় বসিয়ে দিয়ে নর্মদা চিৎকার করে ডাকছে। ওই তিন দেবী কি করলেন মায়েরা, সারা এলাকাটাকে মরুভূমি করে দিলেন। আর যেই নামা মরুভূমি করে দিলেন, কোথাও জল পাওয়া গেল না। নর্মদা চিৎকার করে ডাকছে, ওগো কেউ কি তোমরা সাড়া দেবে? আমায় একটু জল দাও না গো, জল দাও, একটু জল দাও না গো। আমার স্বামীর প্রাণটা যে বাঁচাতে হবে, একটু জল দেবে গো, একটু জল, একটু জল। হঠাৎ ওই তিন দেবীর মধ্যে এক দেবী বুড়ি মায়ের রূপ ধরে এলেন। আর যেই না বুড়ি মায়ের রূপ ধরে এলেন, অমনি নর্মদা বললেন, ও বুড়িমা, বুড়িমা দাও না গো, আমায় একটু জল দাও না গো। কি গো, আমায় একটু জল দাও। এই পাগল মেয়ে, এই মরুভূমিতে কোনোদিন জল পাওয়া যায় নাকি? তুই কি জানিস না মরুভূমিতে জল পাওয়া যায় না? জানি, কিন্তু এই যে মরুভূমির মাঝখানে আপনি যে বেঁচে রয়েছেন, নিশ্চয়ই কোথাও না কোথাও জল আছে। মা গো, ও বুড়িমা, আমাকে জল দাও না গো। শোন, তোকে আমি জল দিতে পারি, তবে শোন, তোকে একটা পরীক্ষা দিতে হবে। তোর যখন এতই জলের দরকার, তবে শোন, তুই পরীক্ষা দিবি বল, তবে তোকে আমি জল দেব। মা বলো না মা, আমায় কি করতে হবে বলো? আমি সব কিছু করতে পারি। তবে পারবি? পারবি তোর নিজের জীবনটাকে দিয়ে দিতে? পারবি? একটা চরণ আমাকে কেটে দিতে পারবি? পারবো মা, পারবো, নিশ্চয়ই পারবো মা। আমার স্বামীর জন্য আমি সব কিছু করতে পারবো। তবে মা, আমায় কি করতে হবে বলো? আমি সব কিছু করতে পারবো। তবে রে, তোর এত বড় স্পর্ধা, তুই নিজেকে নিজে অহংকারী মনে করিস, তাই তো? তাই দে, এক্ষুনি দে, আমাকে একটা চরণ কেটে আমার হাতে তুলে দে। কিরে, পারবি তো? হ্যাঁ মা, আমি নিশ্চয়ই পারবো মা, পারবো। আমায় অস্ত্র দাও মা, দাও। আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারবো। দাও মা, দাও, আমায় অস্ত্র দাও মা। তবে রে, এত বড় সাহস? তাই দেব তোকে, আমি তাই দেব। তাই এই নে, ধর ধর। ও
অনুসুয়া আজকে নর্মদা হাতের মধ্যেই অস্ত্রটা নিয়ে নিলেন, আর যেই না নিলেন গুরুদেবকে স্মরণ করলেন, স্বামীকে স্মরণ করলেন, আর স্মরণ করে অমনি স্বামীর স্মরণ নিয়ে একটি চরণ তিনি কেটে দিলেন। আর যেই না চরণ তামা কেটে দিলেন অমনি চিৎকার করে বলে উঠলেন, দয়াময় গো ভগবান, তুমি কি আমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন আমার কাঁদা। ও গো ভগবান, তুমি কি আমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন আমার কাঁদা। ও গো ভগবান, কোন জনমে কি বা ভুলের দোষে, কোন জনমে কি বা ভুলের দোষে, বারে বারে এত ব্যথা দাও, তবে কেন আমার কাঁদা। ও গো ভগবান, তুমি কি আমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন আমার কাঁদা। ও গো ভগবান, তুমি কি আমার নয়, তবে কেন এত ব্যথা দাও, বলো না দয়া, তবে কেন আমার আমি যে চলতে পারছি না দয়াময়। তোমায় ভালোবাসা ও গো যদি দয়াময়, হয় ভুল, ভালোবেসে হারাতে হয় যদি সবই কুল, দয়াময় ভালোবাসা যদি হয় ভুল, ভালোবেসে হারাতে হয় যদি সবই কুল, বিনয় অপরাধ দিতে হয় ভুলেরই মাসুল, কোন অপরাধে এত সাজা। ও গো ভগবান, তুমি কি আমার নয়, তবে কেন নিতাই গৌর হরি হরি বল। তবে কেন আমার কাঁদা। প্রভু না, এ কি আমি কি
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই মেয়েটি কি করলেন দেখুন মা। ওই বুড়িমা বলে দিলেন যে শোন, তোর যদি চরণটা আমাকে কেটে দিস তবে ওই চরণ থেকে জলের সৃষ্টি হবে, আর ওই জল নিয়ে গিয়ে তুই তোর স্বামীর প্রাণটা রক্ষা করবি। তবে মায়েরা কি করে জলটা নিয়ে যাবে? শাড়ির আঁচলটাকে ভিজিয়ে জল নিয়ে যাচ্ছে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে। স্বামী, আমার স্বামী, বুকের মধ্যে আমার জড়িয়ে স্বামী, নিয়ে স্বামী, স্বামী গো, ও হামাগুড়ি দিতে দিতে স্বামীর কাছে চলে গেলেন। আর স্বামীকে গিয়ে বলছে, ও স্বামী, দেখো দেখো না, দেখো আমি তোমার জন্য জল নিয়ে এসেছি জানো। নর্মদা, তুমি আমার জন্য জল এনেছো নর্মদা, জানো আমার বড় জল পিপাসা পেয়েছি, দাও দাও দাও, আমায় জল দাও। এই বলে কি করেছে মায়েরা, ওই আঁচলটাকে এইভাবে করে স্বামীর বদনে জল, আমার প্রাণটা জুড়িয়ে গেল। নর্মদা, এ কি তোমার তোমার একটি চরণ কোথায় নর্মদা? বলো না, বলো না নর্মদা। আমার একটা চরণ, জানো স্বামী, আমি কত করে ডেকেছিলাম, কেউ আমাকে জল দিল না। এক বুড়িমা এসে তিনি বললেন, শোন, তুই যদি চরণটা কেটে দিস ওই চরণ থেকে রক্ত বাহিত হবে, আর ওই রক্ত থেকে তৈরি হবে জলের সৃষ্টি, আর ওই জল নিয়ে গিয়ে তুই তোর স্বামীর প্রাণটা রক্ষা করবি। তাই তো আমি এনেছি। এ কি করলে নর্মদা তুমি? আমার জন্য তুমি এত কিছু করলে, আজ তুমি নারী হয়ে যেটা করলে আমি পুরুষ হয়ে যে করতে পারলাম না, আমি পুরুষ হয়ে করতে পারলাম না। আজ তুমি যেটা করতে পারলে, আমার জন্য কত কি করলে, কিন্তু আমি যে করতে পারলাম না। জানো নর্মদা, আমি তোমার জন্য একটাই কাজ করব, আমি বলবো ভগবানকে যে দয়াময় আমার স্ত্রীর চরণটা ফিরিয়ে দাও, কারণ আমার জন্য এত কিছু করলো, আমি পুরুষ হয়ে তা করতে পারলাম না। দয়াময়, তুমি তো পারবে, আমি না পারি, তুমি তো পারবে। আজ আমি বলছি, তুমি আমার স্বামীর, তুমি আমার স্ত্রীর চরণটা ফিরিয়ে দাও। এই বলে স্ত্রীর চরণটা ফিরিয়ে দিল। তবুও কিন্তু মা কৌশিক মুনির মুখে হাসি ফুটলো না। কেন ফুটলো না? কারণ ওই যে 15টা দিন পরে আমার যে মৃত্যু হবে, ওই যে মুনিবরের অভিশাপ, সেই অভিশাপ কি চলে যাবে মা? অভিশাপ যে কেউ যে খণ্ডন করতে পারবে না। স্বামী, তোমার বদনে কেন হাসি নেই? স্বামী, আমার বদনে কেন হাসি নেই জানো? আমি যে কাল সূর্য হবার, উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার যে মৃত্যু হবে, আমার যে মৃত্যু হবে, আমি যে আর এই পৃথিবীর মাটিতে যে থাকবো না, আমি যে চলে যাব। তাই হোক, আমিও দেখব কেমন করে আকাশে সূর্য ওঠে,
আর আমি যে সূর্যকে উঠতে দেব না, আমার স্বামীর যে প্রাণটা চলে যাবে, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি সূর্য দেবতাকে উঠতে দেব না, দেব না, দেব না। সূর্য দেবতা একদিন বাদে উঠো, সূর্য দেবতা একদিন বাদে উঠো, দেবতা একদিন বাদে উঠো, সূর্য দেবতা একদিন বাদে উঠো। আমি করো জোরে মিনতি জানাই, আমি কর জোরে মিনতি জানাই, আমি করো জোরে মিনতি জানাই, আমি কর জোরে মিনতি জানাই, তুমি হইও না উদয় সূর্য দেবতা একদিন পরে উঠো, সূর্য দেবতা একদিন বাদে উঠো, সূর্য দেবতা একদিন বাদে উঠো, একদিন বাদে উঠো, একদিন বাদে উঠো। সূর্যদেবকে মায়েরা উঠতে দিল না, এমন তার সতীত্বের জোর। তা মায়েরা আপনারা কেউ বিশ্বাস করবেন? সূর্যদেবকে উঠতে দিল না, এমন তার সতীত্বের শক্তি। কি গো মায়েরা, বিশ্বাস করেন? এখনকার দিনে কেউ কিন্তু বিশ্বাস করবে না যে এমন তার সতীত্বের এমন তার শক্তি নাকি সূর্যদেবকে আকাশে উঠতে দিল না। হ্যাঁ মা, দিল না, সূর্যদেবকে উঠতে দিল না, কারণ তার স্বামীর যে প্রাণ চলে যাবে তাই তো উঠতে দিল না। কিন্তু এদিকে সকল দেবতাগণ তারা ছুটে যাচ্ছে, কারণ কেন না পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে। সূর্যদেব যদি না ওঠে, নদীতে জোয়ার ভাটা হবে না, গাছে আর ফুল ফুটবে না, আর পৃথিবী কি হবে? লয় আর পলয় হয়ে যাবে। হরিবল হরিবল। তাই সকল দেবতাগণ কি করলেন না প্রভুর কাছে ছুটে গেলেন, নারায়ণের কাছে। ও হে বিপদ ভঞ্জনা সংকট মোচন মুরলীধারী তুমি যাগো, তুমি যাগো। ওই বিপদ ভঞ্জন সংকট মোচন মুরলীধারী তুমি জাগো, জাগো তুমি জাগো। বিপদ ভঞ্জন সংকট মোচন মুরলীধারী তুমি যাগো, তুমি যাগো। ওই বিপদ ভঞ্জন সংকট মোচন মুরলীধারী তুমি জাগো, জাগো
জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ ওহে বিপদ ভঞ্জন সংকট মোচন মুরলীধারী তুমি জাগো তুমি জাগো ওহে বিপদ ভঞ্জন সংকট মোচন মুরলীধারী তুমি জাগো জাগো তুমি জাগো প্রভু ও প্রভু তুমি জেগে ওঠো প্রভু জেগে ওঠো জানো প্রভু তুমি না জেগে উঠলে পৃথিবী যে ধ্বংসের মুখে চলে যাবে প্রভু তুমি জাগো প্রভু জাগো কি হলো আজ সবাই দেবগণ এমন ভাবে কেন ছুটে এলো ও প্রভু জানো এক রমণী তার শক্তির দ্বারায় তার সতীত্বের দ্বারায় তিনি সূর্যদেবকে আকাশে উঠতে দিল না জানো প্রভু একটা এর কোনো বিহিত করো প্রভু এমন কি শক্তি যে তিনি সূর্যদেবকে উঠতে দিল না হ্যাঁ প্রভু হ্যাঁ তিনি উঠতে দিল না তা এই বলে কি করছে মায়েরা স্বয়ং নারায়ণ তিনি একটি ছোট্ট শিশুর রূপ ধরে তিনি গিয়েছেন ওই নর্মদার কাছে নর্মদাকে গিয়ে বলছে মা ও মা আমি যে শুনলাম আপনি নাকি সূর্য দেবতাকে উঠতে দিচ্ছ না আচ্ছা বলো তো মা সূর্য দেবতাকে না উঠতে দিলে আকাশে যে আর কিছুই হবে না নদীতে জোয়ার ভাটা হবে না গাছেতে ফুল ফুটবে না পৃথিবীতে যে লয় পলয় হয়ে যাবে তাই মা আমি বলছি তুমি সূর্য দেবতাকে উঠতে দাও মা উঠতে দাও উঠতে দাও যেই না বলেছে মা নর্মদা কি করলেন তাই হবে কিন্তু জানো সূর্য দেবতাকে যদি আমি উঠতে দেই তাহলে আমার স্বামীর যে প্রাণ চলে যাবে না মা না তোমার স্বামীর প্রাণ যাবে না মা তোমার স্বামীর প্রাণ যাবে কিন্তু আবার ফিরে চলে আসবে তাই বলছি মা তুমি সূর্য দেবতাকে উঠতে দাও এই বলে মায়েরা কি করেছি আকাশে সূর্য দেবতাকে প্রণাম করছি হে সূর্য দেবতা তুমি আকাশে উদয় হও আমি তোমাকে আহ্বান করছি এই বলে মায়েরা সূর্য দেবতা আকাশে উদয় হলেন তার সঙ্গে সঙ্গে নদীতে জোয়ার ভাটা হচ্ছে আর গাছেতে ফুল ফুটছে এদিকে কি হয়েছে নর্মদার স্বামী চলে গিয়েছিল আবার ফিরে এলো তাই সবাই বলবো কি বলবো সতী নর্মদা কি জয় সতী নর্মদা কি জয় সতী অনুসুয়া কি জয় নিতাই গৌর প্রেমান আনন্দে হরি হরি বল হরি হরি বল তাই কি বলবো এইখানে রহিল আমার লীলার মাধুরী 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 চাঁদ
বদনে সবাই মিলে বলুন হরি হরি। ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি। বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল ভক্তগণে সবাই মিলে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় আজকের এই মধুময় সিধাম বৃন্দাবন ধাম কি জয় বাঁকে বিহারী লাল কি জয় আজকের এই মহোৎসব কি জয় নিতাই গৌর প্রেমানন্দ।